আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তার তরফ থেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব অপশন বাইং ভার্সাস অপশন সেলিং নিয়ে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ভিডিওটা করব না এই টপিকের উপরে, বাট আমার মনে হলো যে আমরা সকলেই অনেক কিছু জানি এই রিলেটেড, যে কি সুবিধা আছে কি অসুবিধা আছে, বাট সেই জানা সত্ত্বেও অনেক কিছু আবার আমাদের কনফিউশনও রয়েছে এবং বেশ কিছু ভুল ধারণা নিয়েও আমরা চলছি এই অপশন বাইং এবং অপশন সেলিং নিয়ে, এবং সেই কারণেই আজকে এই ভিডিওটা করলাম। আশা করছি আপনাদের অনেক কনফিউশন দূর হবে। তো চলুন শুরু করি। আর প্রথমেই সকলকে বলবো যে এই অপশন বাইং এবং অপশন সেলিং এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে আপনার এক্সপিরিয়েন্সের উপরে, আপনার ক্যাপিটাল সাইজের উপরে, আপনার রিস্ক অ্যাপিটাইট কিরকম সেটার উপরে, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেট কন্ডিশনের উপরে। তো এই চারটে জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে, তবেই কিন্তু আমাদের যে কনফিউশনগুলো আছে বা ভুল ধারণা নিয়ে আমরা যে চলছি সেগুলো ক্লিয়ার হবে। এবং আশা করছি আজকের ভিডিওতেই সেই কনফিউশনগুলো বা ভুল ধারণাগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো। আর এই যে টেবিলটা দেখছেন এখানে কি কি ডিফারেন্স আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আর শুরুতে আছে ক্যাপিটাল রিকোয়ার্ড। অপশন বাইং এর ক্ষেত্রে লো ক্যাপিটাল এবং অপশন সেলিং এর ক্ষেত্রে হাই ক্যাপিটাল। এটা যদিও বা কিছুটা হলেও সত্যি, বাট কিছু ভুল ধারণাও আছে, যেটা আশা করছি গতকালকের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তাদের অনেক ভুল ধারণা অনেকটাই ক্লিয়ার হয়েছে। তবে এই ক্যাপিটাল সম্পর্কে যদি বলতে হয় দু একটা কথা, তাহলে আমরা সকলেই জানি যে অপশন বাইং এর ক্ষেত্রে আমাদের খুবই কম ক্যাপিটাল প্রয়োজন হয়। এবং সেটা কেন? কারণ আমরা শুধুমাত্র একটা কন্ট্রাক্টের প্রিমিয়ামটা জাস্ট পে করি, সেই জন্য আমাদেরকে শুধু প্রিমিয়ামটা পে করলেই হয়ে যায়। তো সেই কারণে খুবই কম ক্যাপিটাল দিয়ে আমরা কিন্তু অপশন বাইংটা করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে অপশন সেলিং এর ক্ষেত্রে আমাদের হাই ক্যাপিটাল দরকার বা একটা বড় ফান্ড দরকার। সেটা কিছুটা হলেও সত্যি, বাট এমন নয় যে আপনি হাই বলতে একটা হিউজ ক্যাপিটাল 10 লাখ 20 লাখ এরকম না হলে আপনি অপশন সেলিং করতেই পারবেন না, সেই রকম কিন্তু নয়। যেমন গতকালকের ভিডিওতে স্মল ক্যাপিটাল ইউজ করে কিভাবে অপশন সেলিং করা যায় সেই ভিডিওতে আমি যেমন ডিসকাস করলাম যে অপশন সেলিং নিফটির যদি আমরা 1 লট অপশন সেল করতে চাই তাহলে আমাদের কতটা ক্যাপিটাল দরকার হচ্ছিল? 2 লাখ। তো এই 2 লাখ টাকা আমাদের ক্যাপিটাল দরকার হচ্ছিল 1 লট অপশন সেল করার জন্য নিফটির এটিএম স্ট্রাইক প্রাইসকে। সেই ক্ষেত্রে যদি আমরা অপশন বাইং করতাম তাহলে হয়তো 10-15 হাজারেই হয়ে যেত। বাট আমরা যদি হেজিং করি, যেটা গতকালকের ভিডিওতে ডিসকাস করেছিলাম, সেখানে আমরা কত লাগছে? 50 থেকে 60 হাজার টাকায় কিন্তু আমরা 1 লট অপশন সেল করতে পারছি। তাহলে আমাদের ধারণা ছিল কি 2 লাখের ক্যাপিটাল ছাড়া আমরা 1 লট অপশন সেল করতেই পারবো না। যদিও বা সেবির জাস্ট কিছুদিন আগের আপডেটের পরেই এটা 2 লাখ লাগছে, বাট এর আগে কিন্তু 1 লাখ দিয়েই আমরা অপশন সেলিং করতে পারতাম। এবং তখন হেজিং করে আমাদের মোটামুটি 25-30 হাজারেই কিন্তু হয়ে যেত 1 লট অপশন সেলিং, মানে 25-30 থেকে ওই মোটামুটি 40 মতো। কিন্তু এখন আমাদের 2 লাখের বদলে কিন্তু হেজিং করলে আমরা 50 থেকে 60 হাজার বা ম্যাক্সিমাম 70-80 হাজারে কিন্তু আমাদের 1 লট অপশন সেলিং করতে পারছি আমরা। তাহলে পুরোপুরি ভাবে কিন্তু এই যে ধারণাটা যে অপশন সেলিং করতে হিউজ একটা ফান্ডের দরকার, সেটা কিন্তু ঠিক নয়। এটা বলার কারণও হচ্ছে, যেমন আমরা জানি যে অপশন বাইং এর যে প্রবাবিলিটি, মানে উইনিং এর যে প্রবাবিলিটি, সেটা 33% মতো, আর অপশন সেলিং এর প্রবাবিলিটি আমাদের কিন্তু 63% প্লাস। তো যদি আমাদের অপশন সেলিং এর প্রবাবিলিটি মানে উইনিং প্রবাবিলিটি যদি বেশি থাকে তাহলে আমরা সেটাই চেষ্টা করব। যদি আমাদের এই 15,000 20,000 ক্যাপিটালের জায়গায় আমরা যদি 50-60 হাজার ক্যাপিটাল ইউজ করে আমরা যদি প্রফিট করতে পারি তাহলে আমরা অপশন সেলিং কেন করব না? কিন্তু আবার এমনও নয় যে প্রত্যেক দিন আমি যদি অপশন সেলিং করি, সব সময় যদি আমি শুধুমাত্র অপশন সেলিংই করে যাই তাহলেও কিন্তু হবে না। সেটা ডিপেন্ড করবে মার্কেট কন্ডিশনের উপর। এই নিয়ে আমি একটু পরে আরো ডিটেলসে ডিসকাস করব। তার আগে বাকি পয়েন্টগুলো দেখে নিই। চলে যাব নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে রিস্ক। অপশন বাইং এর ক্ষেত্রে লিমিটেড রিস্ক আর অপশন সেলিং এর ক্ষেত্রে আনলিমিটেড রিস্ক।
এটা নিয়েও আমি বলবো যে আমাদের অনেকটাই ভুল ধারণা রয়েছে। কেন? এবং সেই ধারণা সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে কেন আমরা বলছি যে অপশন বাইং এ লিমিটেড রিস্ক এবং অপশন সেলিং এ আনলিমিটেড রিস্ক। সাপোজ আমরা নিফটির কোনো একটা এটিএম ধরে নিলাম, নিফটির একটা কোনো প্রিমিয়াম 100 টাকা দামের একটা স্ট্রাইক প্রাইস, যার প্রিমিয়াম চলছে 100 টাকা। সেটা যদি আমরা অপশন বাইং করি তাহলে কি হবে? যদি লস হয় তাহলে আমাদের কত লস হবে? এটা কমতে কমতে 0 হয়ে যাবে। তার মানে কি হলো? আমাদের 100 পয়েন্ট লস হলো। যদি আমরা অপশন সেল করতাম তাহলে কি হতো? এইটা যখন লস হবে, প্রফিটের কথা এখন বলছি না, কারণ যেহেতু রিস্ক নিয়ে আলোচনা করছি, তো এখানে লস কত হতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এই 100 টাকার প্রিমিয়ামটা যদি আমরা অপশন সেলিং করতাম তাহলে আমাদের কত লস হতো? আনলিমিটেড। কেন? যত এই 100টা বেড়ে উপরের দিকে যাবে, মানে 200, 300, 250, 350, 500, তো এর তো কোনো শেষ নেই। যত বাড়বে তত আমরা লস দেখতে থাকবো। যেহেতু এটার কোনো লিমিট নেই, যত এই 100টা বাড়বে তত আমাদের লস বাড়বে যদি আমরা অপশন সেলিং করি। সেই জন্য আমরা বলি এটাকে আনলিমিটেড রিস্ক। আর অপশন বাইং করলে 100 টাকাটাই আমাদের ম্যাক্সিমাম লস হবে, কারণ 0 থেকে তো আর কমবে না। তো এই ম্যাক্সিমাম লস হবে 100 টাকা। সেই জন্য এটা হচ্ছে লিমিটেড রিস্ক। এবার কেন আমি বললাম যে এটাতেও আমাদের ভুল ধারণা রয়েছে? এই যে এখানে 100 টাকার প্রিমিয়ামটাকে আমরা সেলিং করেছিলাম, এবং সেলিং করলে আমরা কি জানলাম? যে যত বাড়বে প্রিমিয়ামটা তত আমাদের লস হবে। সেই জন্য আমরা আনলিমিটেড রিস্ক বলছি। বাট যদি আমরা হেজিং করি এই অপশন সেলিং এর সঙ্গে, মানে একটা অপোজিট সাইডের অপশন বাইংও করে নিই, তখন কি হবে? এই অপশন সেলিং এ যখন লস দেখাতে থাকবে তখন কিন্তু এই হেজিং এর যে প্রিমিয়ামটা সেটাতে কিন্তু প্রফিট দেখাতে থাকবে, এবং আলটিমেটলি আপনার কিন্তু এই আনলিমিটেড যে রিস্ক ছিল সেইটা আর আনলিমিটেড না রিস্ক থেকে আপনার কিন্তু একটা লিমিটেড রিস্ক হয়ে যাবে। তাহলে এটাও আমাদের কাছে একটা অপশন আছে। যদি আমরা হেজিং করি তাহলে সেই আনলিমিটেড রিস্কটাকে আমরা লিমিটেড রিস্ক করতে পারছি। আবার এই হিউজ ক্যাপিটালের যে ব্যাপারটা সেটাও কিন্তু আমরা হেজিং করে এই মোটামুটি অপশন বাইং এর মতো, যদিও বা একটু বেশি লাগছে অপশন বাইং এর থেকে, বাট তবুও কিন্তু আমরা 2 লাখের জায়গায় ধরে নিন 50,000-এ আমরা 1 লট সেল করতে পারছি। তো এই দুটোই কিন্তু সম্ভব হচ্ছে হেজিং এর কারণে। তো এই হেজিং করে কিন্তু এই দুটোকে আমরা একটা লিমিটে নিয়ে আসতে পারছি। আর সেটা নিয়েই কিন্তু গতকালকে ভিডিওটা করেছিলাম। যারা না দেখেছেন অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর অনেকের মনে এটাও প্রশ্ন হতে পারে যে এইরকম একটা কার্টুনের ছবি কেন লাগানো হয়েছে? তো এই সাইডটা হচ্ছে অপশন বায়ারের আর এই সাইডটা হচ্ছে অপশন সেলারের। কেন? কারণ অপশন বায়ার হচ্ছে কুইক মুভমেন্ট, মানে বলতে পারেন এই কুমিরের মুখের কাছ থেকে মাছ ধরছে, মানে কতটা রিস্কি। আবার অপর দিক থেকে দেখতে গেলে অপশন সেলার মানে সে রিল্যাক্সে আরামসে নিশ্চিন্তে পুরো হেজিং করে, যেমন আমরা অপশন সেলিং করে থাকি সেই রকম ভাবে শান্তিতে সে মাছ ধরছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। তবে এখানে হেজিংটা ম্যাটার করবে, না হলে কিন্তু অপশন সেলিংও প্রচন্ড রিস্কি, যেমন এখানে আনলিমিটেড রিস্কের কথা বলা হয়েছে এবং অপশন বাইংকে লিমিটেড রিস্ক বলা হয়েছে। বাট সেটাতেও যদি আমরা ঠিকভাবে রিস্ক ম্যানেজ না করি তাহলে এই কুমিরের মুখ থেকে মাছ কেড়ে নেয়ার মতো অবস্থা। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে যাব যে প্রফিটের যে প্রবাবিলিটি মানে চান্স, সেটা কিন্তু অপশন বাইং এ লো। কারণ কি? শুধুমাত্র আমরা তখনই ভালো প্রফিট করতে পারবো যখন আমাদের বিগ মুভ একটা আসবে এবং খুবই কুইক আসবে, তখন কিন্তু আমাদের অপশন বাইংটা ভালো প্রফিট দেবে। এবং অপশন সেলিং এ কিন্তু প্রবাবিলিটিটা হাই, কারণ আমি যে সাইডের কথা ভেবে, সে আপসাইড হোক বা ডাউন সাইড হোক, যে সাইডের কথা ভেবে আমি অপশন সেলিং করব, মার্কেট যদি সেই সাইডেই যায় তাহলে তো আমি প্রফিট করবই। তাছাড়াও মার্কেট যদি কোনো সাইডেই না যায়, একটা রেঞ্জের মধ্যে যদি মার্কেট সারা দিন কাটিয়ে দেয়, তবুও কিন্তু আমরা অপশন সেলিং করে একটা ভালো প্রফিট করতে পারবো। তো সেই কারণেই অপশন সেলিং এর কিন্তু প্রফিটের প্রবাবিলিটিটা বেশি। ঠিক আছে, চলে যাব নেক্সট পয়েন্টে
যেটা একটু আগেই বললাম যে মার্কেট যদি রেঞ্জ বাউন্ডও হয় তবুও কিন্তু আমরা অপশন সেলিংয়ে প্রফিট করতে পারবো, কারণ হচ্ছে যারা অপশন বাইং করবে তারা কিন্তু এই টাইম ডিকে বা থেটা ডিকে করে কিন্তু তাদের লস হবে, এবং যারা অপশন সেলিং করবে তারা কিন্তু এই টাইম যতটা ডিকে হবে তত তারা প্রফিট তাদের বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা অপশন সেলিং এর দারুণ একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এক্সপিরিয়েন্সের কথা যদি বলি তাহলে অপশন বাইং এ কিন্তু বিগিনাররাও অপশন করতে পারবে, এবং অপশন সেলিং এর ক্ষেত্রে কিন্তু ভালো এক্সপিরিয়েন্স হতে হবে, স্ট্র্যাটেজি বিল্ড করতে জানতে হবে, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করতে জানতে হবে। যদি আমরা অপশন সেলিং করি তো একটু নলেজটা কিন্তু ভালো হতে হবে। আর অপশন বাইং এর ক্ষেত্রে বিগিনার হলেও আমরা শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি বা একটা সেটআপ নিয়ে আমরা অপশন বাইংটা ট্রাই করতে পারি, এবং এটা নিয়েও যথেষ্ট ভুল ধারণা রয়েছে। কারণ আমরা মনে করি জাস্ট শুরুতেই আমরা একটা মার্কেট সম্পর্কে ছোটখাটো নলেজ নিয়েই আমরা অপশন বাইং শুরু করে দিই, বাট সেটা কিন্তু করা উচিত নয়। আমরা যদি বিগিনার হই সবার প্রথমে আমরা কি করব, মেবি আমরা শুরুতে ইনভেস্ট করতে পারি, দেন আমরা সুইং ট্রেডিং শুরু করতে পারি, তারপরে আমরা ইন্ট্রাডে স্টকে ট্রাই করতে পারি। ঠিক আছে, ইন্ট্রাডে স্টক ট্রেডিং শুরু করব কখন, সুইং ট্রেডিং এর পরে। এই রকম যদি আমরা স্টেপ বাই স্টেপ করতে থাকি তবেই কিন্তু আমাদের প্রফিটেবল ট্রেডার হওয়ার যে স্বপ্নটা সেটা পূরণ হতে পারে। এবং এই ইন্ট্রাডে স্টকে ট্রেডিং করে যদি আমরা প্রফিটেবল হই তখন আমরা চাইলে সেই প্রফিটের টাকা থেকে আমরা অপশন ট্রেডিং করতে পারি, বিশেষ করে অপশন বাইং। এবং এই সমস্ত থেকে ভালো যখন ক্যাপিটাল তৈরি করে ফেলবো তখন আমরা অপশন সেলিং করব ধীরে ধীরে। ঠিক আছে, আচ্ছা চলে যাব নেক্সট পয়েন্টে। আর এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অপশন বাইং এর জন্য কোনটা বেস্ট। সেটা হচ্ছে কুইক মুভমেন্ট আসবে, ওয়ান সাইডেড মুভমেন্ট আসবে, বা কোনো একটা ডিরেকশনাল মুভমেন্ট আসবে, তখন কিন্তু অপশন বাইং এর জন্য বেস্ট। যদিও বা অপশন সেলিং এর ক্ষেত্রেও আমরা ডিরেকশনাল ট্রেড করতে পারি, এবং তাছাড়াও সব থেকে যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে নন ডিরেকশনাল, মানে একটা রেঞ্জ বাউন্ডের মার্কেটেও আমরা কিন্তু অপশন সেলিং করে ভালো প্রফিট করতে পারি। ঠিক আছে, এবং সামারিতে খুব সুন্দর দুটো কথা বলা হয়েছে, সেটা হচ্ছে অপশন বাইং আমরা তখনই করব যখন খুব ভালো মুভমেন্ট আসবে, খুব কুইক মুভমেন্ট আসবে, এবং খুবই কম রিস্ক নিয়ে অল্প কিছু টাকা অপশন বাইং এ লাগিয়ে আমরা ভালো প্রফিট করার একটা সুযোগ পেতে পারি। এবং অপশন সেলিং কখন করব, যখন আমাদের বেশ ভালো ক্যাপিটাল থাকবে। তার মানে এই নয় যে 5-10 লাখ হতেই হবে, 50-60 হাজার ক্যাপিটাল হলেও আমরা অপশন সেলিং করতে পারবো। বাট এমন নয় যে আমি 50-60 হাজার টাকা আমার টোটাল ক্যাপিটাল আর আমি অপশন সেলিং শুরু করলাম, সেটা করলে কিন্তু হবে না, আমাকে রিস্ক ম্যানেজ করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি 1 লাখ প্লাস হলে তখন আমরা অপশন সেলিং এর দিকে যেতে পারি। কারণ আমার একটা ট্রেডেই যদি 1 লট নিয়েও করতে চাই তাহলেও আমার 50-60 হাজার টাকা ক্যাপিটাল ইউজ হচ্ছে। তো মিনিমাম 1 লাখ ক্যাপিটাল তো আমাকে রাখতেই হবে, না হলে আমার রিস্ক ম্যানেজই হবে না। কারণ যদি আমি 60 হাজার দিয়েও শুরু করি, দুদিন লস হলেই কিন্তু আর অপশন সেলিংই করতে পারবো না। তো কি করতে হবে, আমাকে মিনিমাম 1 লাখ ক্যাপিটাল নিয়ে চলতে হবে। ঠিক আছে, আর অপশন সেলিং করার মেন মোটো কি হবে, যে যখন মার্কেট ছোটখাটো একটা রেঞ্জের মধ্যে থাকবে, ভালো মুভমেন্ট নেই, সারাদিন টাইম ডিকে করবে অপশন বাইং করলে, তখন আমরা কি করব, অপশন সেলিং করে আমরা টাইম ডিকের প্রিমিয়ামটাও গেন করব, এবং লো ভলাটিলিটির কারণে অপশন বাইং এ যখন লস হবে তখন আমরা অপশন সেলিং করে বেশ ভালো প্রফিট করতে পারবো। ঠিক আছে, আর ফাইনাল ওয়ার্ড কি আছে, যে ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেডাররা কিন্তু অপশন সেলিংই করে, কারণ এই অপশন সেলিং এর প্রফিটের চান্সটা বেশি। সেই কারণে ম্যাক্সিমাম প্রফেশনাল যে ট্রেডাররা বা সাকসেসফুল ট্রেডাররা কিন্তু অপশন সেলিং করে। এবং শুধু যে প্রফিটের চান্সটা বেশি সেই জন্য সেটা নয়, তাদের রিস্ক ম্যানেজ করে কিন্তু তারা অপশন সেলিংটা করেন। কারণ আমরা সকলেই জানি যে অপশন বাইং কিন্তু প্রচন্ড রিস্কি, যদিও বা অনেক কিছু ভুল ধারণা ছিল, যেটা আমি অলরেডি ক্লিয়ার করেছি আপনাদেরকে, যে আনলিমিটেড রিস্ক হলেও আমরা যদি হেজিং করি তাহলে কিন্তু এই অপশন সেলিং হাই রিস্কি থাকে না।
যখন আমরা নেকেড পজিশন নেব, মানে শুধুমাত্র একটা সাইডের অপশন সেল করব, তখন আমাদের নেকেড পজিশন হবে, আর সেটা হবে আনলিমিটেড রিস্ক, মানে হাই রিস্কি। আর যখনই আমরা হেজিং করব তখন কিন্তু সেটা লো রিস্ক হয়ে যাবে, কারণ যখন অপশন সেলিং এর লেগটাতে আমাদের লস দেবে তখন আমাদের হেজিং এর লেগে প্রফিট দেবে। তো সেই কারণে সেটা আর হাই রিস্ক না হয়ে সেটা একটা মোটামুটি ম্যানেজেবল রিস্কের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকের ভিডিওটা করার মেন কারণ, সেটা হচ্ছে যে আমরা কি তাহলে অপশন সেলিং করব, অপশন বাইং কি বন্ধ করে দেব? সেটা নয়, পুরোপুরি ডিপেন্ড করবে এই 4টে জিনিস। আমাদের যখন বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আমাদের মোটামুটি 1,00,000+ যখন আমাদের ক্যাপিটাল থাকবে, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট আমরা ঠিকঠাক করতে পারবো, এবং সব থেকে যেটা মেন কারণ সেটা হচ্ছে এই মার্কেট কন্ডিশন। মার্কেট কন্ডিশন বলতে যখন আমরা দেখব যে মার্কেট মোটামুটি রেঞ্জ বাউন্ডেই থাকছে বেশ কিছুদিন ধরে, যেমন আমরা দেখে যাচ্ছি যে নিফটিতে মোটামুটি 100 পয়েন্টের মধ্যেই ঘোরাফেরা করছে, তো এই টাইমে কিন্তু বেস্ট হচ্ছে অপশন সেলিং। এবং যখন আমাদের সুন্দর প্রাইস অ্যাকশন বানিয়ে একটা ট্রেন্ডি মার্কেট থাকবে তখন কিন্তু বেস্ট হবে অপশন বাইং। আবার যখন রেঞ্জ বাউন্ড মার্কেট শুরু হবে তখন আবার অপশন সেলিং। মানে আমি বলতে চাইছি যে আমরা চেষ্টা করব দু রকমেরই ট্রেড করতে, মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমরা সেটাকে ভাগ করে নেব যে কবে আমরা অপশন সেলিং করব আর কবে আমরা অপশন বাইং করব। আবার ধরুন কোনো একটা ইম্পর্টেন্ট নিউজ বা কোনো একটা ইভেন্টসের কারণে ধরুন মার্কেট হিউজ ফল করতে চলেছে, তখন কিন্তু আমরা চেষ্টা করব অপশন বাইং করতে, কিন্তু এমন নয় যে পুরো ক্যাপিটাল ইউজ করে করব, একটা মিনিমাম ছোটখাটো ক্যাপিটাল ইউজ করে বিগ মুভ একটা ক্যাপচার করার চেষ্টা করব, তখন বেস্ট হবে অপশন বাইং। আবার যখন রেঞ্জ বাউন্ড মার্কেট শুরু হবে, মানে খুব বেশি বড় মুভমেন্ট থাকবে না, মানে ছোটখাটো মুভমেন্ট 100-150 পয়েন্টের মধ্যে মার্কেট যখন ঘোরাফেরা করতে থাকবে তখন আমরা অপশন সেলিংটাকেই প্রেফার করব। আশা করছি আপনাদের অনেক কনফিউশন দূর করতে পেরেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।